জমি নেই, শুধু বাড়িটা আছে, তাদের জন্য কিন্তু দিদি টাকাটা দিচ্ছেন কৃষক বন্ধুর আওতায়। আপনারা সবাই তো ফর্ম ফিল আপ করেছেন। এইরকম মানবিক মুখ্যমন্ত্রীকেই আমরা চাই, বারবার আমরা দিদিকে চাই। এইরকম বিজেপি সরকারকে আমরা বাংলায় ঢুকতে দেব না। যেই বিজেপি বাংলায় এসে বলছে আজকে যে মুসলিমদের কি করবে, সেকেন্ড ক্লাস করে দেবে, আপনাদের জন্য কিন্তু ফার্স্ট ক্লাসের জায়গা রাখবে না। অমিত শাহ কিন্তু বলে দিয়েছে, অমিত শাহকে আপনারা সবাই চেনেন, তিনি বলেছেন যে মুসলমানদের জন্য কি করবেন জানেন, সেকেন্ড ক্লাস করে দেবে। তারা কিন্তু ইলেকশনে দাঁড়াতে পারবে না। এই যে ইলেকশন হচ্ছে, তারা কিন্তু ইলেকশনে দাঁড়াতে পারবে না যদি তারা তাদের বাচ্চারা যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, বিদেশে পড়াশোনা করতে যাবে, তারা কিন্তু করতে দেবে না। বলেছে কেন জানি না যে হিন্দু মুসলিমের উপর এত রাগ, মুসলমানদের উপর এত কেন রাগ বিজেপির জানি না আমরা, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাদের পশ্চিম বাংলায় 10 কোটি মানুষের মধ্যে আমরা, দিদি আমাদেরকে সুরক্ষিত রেখেছেন। দিদি বলেছেন যে হিন্দু মুসলমান সকলকে আমি আমার আঁচলের নিচে রেখেছি যাতে তারা বাংলায় সুরক্ষিত থাকে। বাইরে থেকে কেউ এসে আমাদের উপর কোনো ভ্রষ্টাচার করতে পারবে না। আজকে দেখুন এসআইআর এর নাম করে কিন্তু বিজেপি লক্ষ লক্ষ ভোটের লিস্ট থেকে সবার নাম বাদ দিচ্ছে না। অনেকের নাম বাদ গেছে, কারুর মামা, কারুর দাদা, কারুর মেয়ে, কারুর চাচা, কারুর আন্টি, সবার নাম কিন্তু বাদ গেছে। আজকে বিজেপি ভাবছে যে নাম বাদ দিয়ে তারা বাংলায় ক্ষমতায় আসবে, কিন্তু তারা জানে না বাংলায় অগ্নিকন্যা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তিনি আজকে 72 বছর বয়স, এই বয়সে তিনি কি করেছেন, দিল্লিতে গিয়ে আমাদের এই 10 কোটি মানুষের জন্য যাদের নাম ভোটের লিস্ট থেকে বাদ দিয়েছে তাদের জন্য তিনি লড়াই করেছেন সুপ্রিম কোর্টে গিয়ে। আমরা কি পাবো অন্য কাউকে এরকম আমাদের জন্য ভাববে? কেউ ভাববে না। যে ভেবেছেন তিনি হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা বলেছেন যে বাংলাতে বাইরে থেকে এসে কেউ হিন্দু মুসলিম করার চেষ্টা করলে আমরা বলবো এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা আদর্শিত, তার দীক্ষায় আমরা দীক্ষিত, তার শিক্ষায় আমরা শিক্ষিত। আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আমরা এক সম্প্রীতি নিয়ে বড় হয়েছি এখানে, আমাদের মধ্যে কেউ বিভেদ সৃষ্টি করতে পারবে না। আমরা বাংলায় সুরক্ষিত আছি। আপনারা দেখুন বাইরে বিহারের রাজ্যে আজকে বিজেপিকে ভোট দিয়ে তারা কিন্তু পস্তাচ্ছে, তাদের বাড়ি ঘর কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। ভোটের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা 10,000